হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। এখন কিন্তু সকাল প্রায় 8:30 মতন বাজছে, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো সকালবেলায় আমার প্রত্যেক দিনের যেমন কাজ, তো সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো উঠেই ওকে আমি ফ্রেশ করিয়ে দিয়েছি আর ফিডিংও করিয়ে দিয়েছি। এখন কিন্তু ও ওর দিদুনের সাথে খেলছে, আর আমি এই যে রান্নাঘরে চলে এসেছি সোনার সকালে খাবারটা বানানোর জন্য। আর সোনাকে কিন্তু আমি সকালে বেশিরভাগ টাইম আপেল সিদ্ধ আর সেরেলাক্স জাতীয় খাবার দিয়ে থাকি। তো আজকে সুজিও মাঝে মধ্যে দিই। তো আজকে দেখো আমি এখানে সুজিটাই বানাচ্ছি ওর জন্য। আর সুজি এই যে আমি দেখতে পেলে খেজুরটা আজকে আমি সুজির মধ্যে অ্যাড করছি মিষ্টি হওয়ার জন্য। আর খেজুর কিন্তু খুবই ভালো বাচ্চাদের শরীরের পক্ষে। আর সুজিতে মিষ্টি হওয়ার জন্য আগে আমি জাগারি পাউডারটা ব্যবহার করতাম, মানে যে গুড়, জাগারি পাউডারটাও আমি এখনও ব্যবহার করি, কিন্তু সুজিটাও মাঝে মধ্যে একটু সুজির মধ্যে যে খেজুরটা সেটাও আমি সোনাকে মাঝে মধ্যে দিই। তো দেখো আমার এখানে কিন্তু সুজি একদম বানানো রেডি হয়ে গেছে। আর এই যে যে আমি বাড়িতে সবসময় বানিয়ে রাখি যে বাদামি গুঁড়োটা, সেটাই কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেবো। আর সোনা না এটা খেতে খুবই ভালোবাসে, ওর খুব ভালো লাগে আসলে মিষ্টি জাতীয় খাবার। তো আর মিষ্টি জাতীয় খাবার আমার সোনা খুব ভালো পছন্দ করে। তো ওকে কিন্তু খাইয়ে দিয়েছি, আর এখন কিন্তু সকাল প্রায় 9:30 বেজে গেছে। তো এখানে দেখো সোনা এই যে ও দিদুনের কোলে আছে, আর আমরা যা খেতে চাই না, মানে সোনা দেখলেই সেটা খেতে চায়, কিন্তু ওকে সচরাচর সেটা দেওয়া হয় না। তো দেখো মা আজকে খিচুড়ি বানিয়েছে সকালে, আর এই খিচুড়িটা খেতে আমার এত ভালো লাগে, এত টেস্টি লাগে খিচুড়িটা খেতে। আর শীতকালে তো প্রচুর সবজি দিয়ে মা এটা বানায়, তো আজকে বানাতে বললাম তো মা বানিয়েছে। আর সোনা সেদিকেই দেখে যাচ্ছে, ওটা খাবে। আর ওর তো মটরশুঁটি খেতে খুব ভালো লাগে, তো ওর মধ্যে যে মটরশুঁটিগুলো আছে না, সেটাই সোনা দেখছে আর খেতে চাইছে। তো মা ওকে একটা তুলে গালে দিয়েছে। আর আজকে দেখো ওয়েদারটা খুব সুন্দর, একদম হালকা হালকা রৌদ্র বার করেছে, আর খুবই ভালো লাগছে। আর এই ওয়েদারে তো খিচুড়ি খেতে আরও দারুণ লাগবে। তো এই যে দেখো সোনা খেতে চাইছিল, তো ওকে তো দিই না খুব একটা আমাদের খাবার, তো খেতে চাই। তো এই যে আলুটা আর কি, যে ওর মধ্যে ছিল আলু আর কিছু গাজর আর একটু মটরশুঁটি নিয়েছিলাম, তো সেটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি। নিয়ে দেখো এই যে একটু হাতে ম্যাশ করে কিন্তু সোনাকে খাইয়ে দিচ্ছি, না হলে আমাদেরকে খেতেই দেবে না, দুষ্টুমি করে। খায় না কি, শুধুই দুষ্টুমি করতে চায় ও। তো এমনিতেও মা যখন খিচুড়িটা রান্না করেছে তখন এমনি প্লেন রান্না করেছে, একদম কোনো রকম মশলা ওতে ব্যবহার হয়নি, শুধু একটু সামান্য সর্ষের তেল দিয়েছে আর একটু জিরে গুঁড়ো, আর কোনো কিছুই না। তো খেতে এত ভালো লাগে। আর সোনাকেও দেখো এই যে আলুটা একটু চেপে চেপে খাওয়াচ্ছি, আর খুব ভালোবাসে এটা খেতে। আর আমাদের তো সকাল সকালই রান্না হয়ে যায়, কারণ হাজব্যান্ড অফিসে বেরিয়ে যায়, তার জন্য। তো দেখো মা কিন্তু আজকে সকাল সকাল রান্না কমপ্লিট করে ফেলেছে। মানে আমি যখন রান্নাঘরে এসেছিলাম 8:30টার দিকে, তো তার আগেই কিন্তু মায়ের সব রান্না কমপ্লিট হওয়া ছিল। কারণ 6টা 6:30টার মধ্যে আমাদের রান্নাঘরে এসে যায় আমরা, আর তারপরেই কিন্তু একদম রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় 9টার মধ্যে। তো দেখো আজকে কিন্তু মা বানিয়েছে মুগ ডাল, আলু ভাজা, আর দেখতেই পেলে বাটা মাছ দিয়ে আর গাঁটি কচু দিয়ে। গাঁটি কচু খেতে আমার সত্যিই খুব ভালো লাগে, আর বাটা মাছও আমার খুব ভালো লাগে খেতে, শুধু একটু কাটা আছে, তো কোনো ব্যাপার না, বাটা মাছ আমার এমনিতেই ভালো লাগে। তো এখানে দেখো হাজব্যান্ডের আমি টিফিনটা কিন্তু গুছিয়ে দিচ্ছি। তো আশা করছি যে তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সোনা কিন্তু এখন ঘুমায় না, কোনো সকালের টাইমে না এখন ঘুমাতেই চায় না। ঘুমটা দিন দিন যত বড় হচ্ছে আর কি, ঘুমটা কমে যাচ্ছে, এখন ঘুমাতেই চায় না সকালে। যদিও একটু ঘুমায়, মানে তোমার আধা ঘন্টাও হয় না, 20-25 মিনিটের মধ্যেই কিন্তু উঠে যায়। আর এই যে মাছ ভাজাটা, এটা আমি সোনার জন্য রেখেছি, খুব কাটা। তো দেখি সোনার খিচুড়িতে ব্যবহার করব। আর যদি খুব মানে বাছতে গিয়ে দেখি যদি কাটা থাকে তাহলে আর দেবো না। এমনি ওর জন্য যে মাছ তোলা থাকে, এমনিতেই আমরা প্রত্যেক দিন যা খাই আর কি, সোনাকেও সেটা দেওয়ার চেষ্টা করি। যদি আমরা মাছ খাই সোনাকে মাছ দিই, যদি আমরা ডিম খাই তাহলেও কিন্তু সোনাকে সেটা ডিম দিই, আর চিকেন খেলে সোনাকেও চিকেন দিই।
তো দেখো এখানে কিন্তু আমি সোনার জন্য খিচুড়িটা বানাচ্ছি, আর সোনা এখন একটু ঘুমিয়ে গেছে, আর সেই ফাঁকে আমি এই যে খিচুড়িটা রান্না করছি। তো আর খিচুড়ির মধ্যে জানো আমি তোমাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা ভিডিওতে, খিচুড়ির মধ্যে কিন্তু অনেক রকম 3-4 রকমের ভেজিটেবলস অ্যাড করি। আর এই যে চাল, তারপরে ডাল, মুগ ডাল, এই 2 রকম ডালে আমি ব্যবহার করি, মুগ ডাল, মুসুর ডাল। আর মুসুর ডালে তো প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে, তো সেটাই আমি সোনার জন্য প্রত্যেকটা খিচুড়ির মধ্যে সবজি ডাল হিসাবে কিন্তু আমি এগুলোই দিয়ে থাকি। আর চালটা মাঝে মধ্যে দিই, আবার দিই না, মানে ভাতটা দিই। তো আজকে আর মাছটা দিলাম না, কারণ মা বলছিল যে বাটা মাছ নাকি খুব কাটা থাকে, তো যদি একটু মানে খিচুড়ির মধ্যে পড়ে যায় তো সেটা সমস্যা হয়ে যাবে, ওই জন্য আমি আর ভয়তে দিলাম না। তো ওর জন্য একটা ডিম সেদ্ধ করেছি, তো সেটাই আজকে সোনাকে খাইয়ে দেবো। তো ওদিকে আমার খিচুড়িটা হচ্ছে, আর আমি কিন্তু এদিকে টুকটাক কিছু কাজ কমপ্লিট করে রাখছি। সোনার দেখো এদিকে সোনার জল বসিয়ে দিয়েছি, মানে সোনার যে জলটা খায় সারাদিনে, তো সেটা আমি ফুটিয়েই 2 ফ্লাক্সে ভর্তি করে রাখি। তো আমার দেখো ফোটানো কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে ফ্লাক্সে ভরে ভরে রাখছি। সোনা ঘুমিয়ে থাকলে আমি টুকটাক যেসব কাজ আর কি হয় সেগুলোই কমপ্লিট করে রাখার চেষ্টা করি, কারণ ও ঘুম থেকে উঠলে মা ওকে সামলায়, মা রাখে, তবুও সবসময় মায়ের কাছে থাকতে চায় না, মানে আমার কাছে একটু আসার জন্য করে। তো আমি যতটুকু পারি আর কি ততটুকু করার চেষ্টা করি। আর আমাদের মেয়েদের ঘরে যেসব টুকটাক কাজ থাকে আর কি, টুকটাক না ভালোই কাজ বলবো, আমাদের সংসারে কিন্তু মেয়েদের অনেক রকমই কাজ থাকে, কিন্তু অনেকে সেটা বুঝতেই চায় না, যে বলে যে তোমরা সারাদিন তো ঘরে বসেই থাকো, তোমাদের আর কী কাজ বলো। তো অফিসে গেলে বাইরের কোনো কাজবাজ করলেই কিন্তু সেটাও জানি যে সেটা পরিশ্রমের কাজ, কিন্তু বাড়িতেও যে আমরা যে কাজগুলো করি আর কি, তো সেটাও কিন্তু কম পরিশ্রমের না। সংসার সামলাতে কিন্তু মানে প্রচুর খাটনি দরকার হয়। তোমরা তো যারা জানো আমাদের মতো যারা মানে হাউস ওয়াইফ, তারা তো আমার সাথে একমত হবে, মানে ঘরেও কিন্তু প্রচুর কাজ থাকে। তো আমাদের কাজ যারা বোঝে আর কি তারা তো সমর্থন করবে, আর যারা বোঝে না তারা এরকম বলবে। তো যাই হোক দেখো আমার কিন্তু এখানে এই যে সোনার খিচুড়িটা ম্যাশ করা হয়ে গেছে, ওকে এবার আমি খাওয়াবো। দেখো সোনাই, এই যে হাম নিয়ে এসেছি, এই যে সোনার হাম। সোনা খাবে? বাবা সোনাই, তুমি হাম খাবে? দেখো হাম নিয়ে এসেছি তোমার জন্য। কে খাবে? তুমি খাবে? হাম খাবে? ওই ট্রেন চলে যাচ্ছে দেখো। পাপা, এই দুষ্টু সোনা, যা বল ফেলে দিয়েছো। ওই এরা হাম হাম হাম, দেখো তাকো তাকো, এদিকে আসো, এদিকে আসো। দেখো দেখো হাম নিয়ে এসেছি, হাম। এ দেখো, কে খাবে হাম? তুমি খাবে নাকি? সৌনক খাবে? আস না, হাম খাবি না? হাম ফেলো না। ওই দেখেছো কি দুষ্টু। শিখে এসো, শিখে এসো। দেখেছো বারবার ফেলবে। গরম কিন্তু যায় না, গরম বাবা, গরম কিন্তু। সরে বসো, সরে বসো, আমি খাইয়ে দিচ্ছি, মাম্মাম খাইয়ে দেবে, সরে বসো। খাবি আয়, এই হাম নিয়ে এসেছি, শিখি আয়, শিখি আয়, হাম খাবি। এই দেখ, বস বস, হাম দেবো, দেখ এ দেখ, হাত দিবি না, গরম কিন্তু। ফু দিয়ে দি, ফু দিয়ে দি। বাবা দেখো ঘেমে গেছে, দেখো দুষ্টুটা, তাও লাফালাফি বন্ধ নেই। এ দেখ হাম নিয়ে যা শোনাই, দেখ হাম, দেখ 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 হাম হাম। শিখে এসো, শিখে এসো, শিখে এসো, শিখে এসো, শিখে এসো। হাম নিয়ে এসেছি, আসো। হাম হাম, বসো বসো বসো, দেখো বসো বসো, ওখানে হাত দিও না, ওতে হাত দিও না, আমি খাইয়ে দিই না। ভালো শোনা, ভালো কোকটা আনছো, টেস্টি তো। এ নাও, এ নাও, এ নাও, শিখে নাও, শিখে নাও, শিখে নাও। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখে দুষ্টু দুষ্টু দেখেছো। এ নাও, হাম
খাবে না? আস না। দাদা দাদা খেয়েছে, তুমি খাও এবার। আয় দুষ্টু, দেখেছো? পড়ে যাবি কিন্তু, পড়ে যাবি। এদিকে আয়, আয়। তো সোনাকে খাইয়ে দাইয়ে কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি আর মা খেতে বসবো। তো খাওয়ার আগেই না মা বললো যে ফ্রিজ খুলে দেখে যে ফ্রিজের মধ্যে ডিমটা না অনেক দিন ছিল, মাছের ডিমটা। তো মা বলে এটা করা যাক, মনেই ছিল না এটা আজ করবো কাল করবো বলে করাই হচ্ছিল না। তো দেখো মা এটা করছে, আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। তো এখনকার মতো টাটা।